নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, বিএনপি মনোনীত ফরিদপুর-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর নেতাকর্মী ও সাধারণ মানুষ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা শহরের কমলাপুরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিল তার নিজ বাসভবনে কর্মী সমর্থক ও স্থানীয় রাজনীতিকদের এই ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। চৌধুরী নায়েব ইউসুফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর-৩ সদর আসনের ধানের শীষ প্রতীকে ১,৪৮,৪৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুল তাও পেয়েছেন ১,২৪,১১৫ ভোট। এ সময় চৌধুরী নায়েব ইউসুফ সিএনএন বাংলা টিভিকে জানান, আপনার যখন ক্ষমতা থাকবে, আপনি যখন এমপি থাকবে, আপনার জনগণের জন্য কাজ করা সহজ। আমার আব্বা করেছেন, যতবার এমপি হয়েছেন, এমন কোনো দৃষ্টান্ত নাই আমি বাংলাদেশে দেখি নাই যে একবার এমপি হওয়ার পর আবার মানুষ ল্যান্ডস্লাইড তার আরেকটা বিক্রি ৩বার সে পরপর এমপি হয়েছেন। উনি কাজ করেছেন বলেই দেশের মানুষের জন্য উনি এমপি হয়েছেন, বারে বারে উনি নির্বাচিত হয়েছেন। তো আমি কাজ করেই, মানুষের মন জয় করেই আবার আমি সাংসদ হতে চান। আপনি প্রচন্ড রকমের পরিশ্রম করেছেন, আপনার মতো পরিশ্রম করেছে আপনার হাজারো নেতা কর্মী যারা নিঃস্বার্থভাবে কাজ করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমার প্রথম কথাই ছিল এই অর্জনটা, আসলে এই যে আমি নির্বাচিত, আমার এত ভোট আমি পেয়েছি, এটা আসলে আমার শুধু একার অর্জন না। আমার নেতাকর্মী না থাকলে আমি একটাও এগোতে পারতাম। যারা আমার পাশে ছিল, তারা আমাকে ফরিদপুরের পথঘাট চিনিয়েছে, কোথায় যেতে হবে, কোন কাজটা করতে হবে, কার বাড়িতে যেতে হবে, হ্যাঁ, প্রোগ্রাম করার থেকে শুরু করে, র্যালি করার থেকে শুরু করে, এটা আসলে আমার আমার ফরিদপুরের বিএনপি নেতাকর্মী এবং বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়া আমার হতো না। তো এই অর্জনটা শুধু আমার একার না, এটা সকলের অর্জন। তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা এত কষ্ট করেছে, তার মধ্যে তারা জেল খেটেছে 15 বছর, জেল জুলুম, বাড়িতে থাকতে পারে নাই, এত কষ্টের জীবন, এটা কল্পনা করা যায় না। অর্জনটা আসলে আমার একার না, আমি বলবো যে অর্জনটা আমার না, এটা ফরিদপুরবাসীর অর্জন, বিএনপির নেতা কর্মীদের অর্জন।